আমি বড় বিপদে পড়েছি। আমার বিয়ের 5 বছর চলছে, 3 বছরের ছেলে আছে। আমি দেখতে কালো, গ্রামের মেয়ে, ডিগ্রি পাস করছি। আর আমার স্বামী সুন্দর ফর্সা, মাস্টার্স পাস, একটা কোম্পানিতে চাকরি করে। বিয়ের পর থেকেই আমার খুব সন্দেহ হতো স্বামীকে, কারণ তার বিপরীতে আমাকে একদমই মানাতো না। আমি খুব মোটা নই, তারপরও তার তুলনায় আমাকে অনেক বড় দেখায়, যদিও সে আমার চেয়ে 6 বছরের বড়, কিন্তু বয়স জোড়া। দেখতে অনার্সে পড়ে এমন লাগে, অথচ তার বর্তমান বয়স হচ্ছে 37। তার ফেসবুকেও অসংখ্য মেয়ে বন্ধু, তারা তার ছবিতে লাভ রিয়েক্ট দেয়। আমার সন্দেহ হয় দেখে আইডির পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু কোনো মেয়েই মেসেজ দেয় না। তার সঙ্গে ঝগড়া লাগলে হাসে, রাগ করলেও হাসে, আমাকে সবসময় হাসানোর চেষ্টা করে। খুবই আমোদের টাইপের একজন মানুষ, কখনোই আমার উপর রাগ করে না। আমার সবসময় মনে হয় সে আমার প্রতি করুণা করছে। আর তার অতিরিক্ত হাসানোর স্বভাব আছে, বিভিন্ন কৌতুক বলে, এসব আমার একদমই সহ্য হয় না। তার ব্যক্তিত্বই আমার কাছে অনেক কম লাগে। তাকে আমি অনেকবার জিজ্ঞাসা করছি, কেন আমাকে বিয়ে করেছো? সে বলে, আজকাল যুগ খারাপ, ফর্সা মেয়েদের পিছনে ছেলেরা লাইন দেয়। তুমি কালো, তোমার পিছনে কেউ লাইন দিবে না, আমার কোনো টেনশনও থাকবে না। মানে তার ফর্সা মেয়েদের প্রতি একটা ধারণা আছে যে তাদের পিছনে অনেক ছেলে লাইন দিবে, আর তারা অনেক প্রেম করবে। এই জন্যই আমি একটু কালো জন্য সে আমাকে বিয়ে করেছে। কেন জানি ফর্সা মেয়েদের প্রতি তার একটা অনীহা আমি দেখতে পাই। আমি তার কাছে ফর্সা হওয়ার জন্য বিভিন্ন কসমেটিক্স কিনতে চাই, কিন্তু সে কিনে দেয় না। আমাকে বলে তার কসমেটিক্স ব্যবহার করতে। একটা মেয়ে হয়ে কি ছেলের কসমেটিক্স ব্যবহার করা যায়? আপনারাই বলেন তো। অনেকটা রাগ থেকে আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। সে প্যারামেডিক্যাল ডাক্তার, বেশ ব্যক্তিত্ব সম্পন্ন, তারও পরিবার আছে। তার সঙ্গে আমার গভীর সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সে আমাকে আপাতত বিয়ে করতে চায়নি। একটা ঘর ভাড়া করে রেখে দিতে চেয়েছিল। তার আশ্বাসে আমি আমার সন্তানকে নিয়ে চলে আসি, কিন্তু কয়েক মাস পার হয়ে গেলেও সে আমাকে বিয়ে করে না। উল্টো আমাকে ভয় দেখায় যে আমার ছবি অনলাইনে ছেড়ে দিবে, এটা করবে সেটা করবে, এই বলে আমাকে ভয় দেখায়। আর এইদিকে আমার স্বামী আমার সন্তানকে এক প্রকার কেড়ে নিয়ে গেছে, ডিভোর্সের নোটিশও করছে আমাকে, কিন্তু এখনো 3 মাস হয়নি, মোহরানাও পরিশোধ। আমি আমার স্বামীর কাছে ফেরত যেতে চাই, কিন্তু সে নিবে না। আইনে গেলে সমাধান পাবো, কারণ আমার এই পরকীয়া প্রমাণ করা অনেক কঠিন। ওই ডাক্তার আমার ভাই পরিচয়ে আমার ভাড়া বাড়িতে আসে। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু তাই বলে কি স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবো না? এই ঘটনাটা হচ্ছে একটা আপুর, সে এই গল্পটা আমাকে বলেছে, তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে অনেক মেয়ে আছে যারা স্বামী থাকতেও অন্য লোকের সাথে পরকীয়া জড়িয়ে পড়ে, এইরকম তারা ভুলে না বুঝে জড়িয়ে পড়ে। এটা আসলে তার সাংসারিক জীবনের কোনো সলিউশন না, বরঞ্চ আরো তার বড় একটা বিপদ হতে চলছে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলেও নিজেদেরকে একটু সময় দেন, সময় নেন, একটু বুঝতে চেষ্টা করুন একে অপরকে। তারপরে দেখবেন যে দোষটা আসলে কার, সেই দোষগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু তাও ভুল করে এইসব পথে পা বাড়াবেন না, এটা মহা অন্যায়। একালেও অন্যায়, ওকালেও। আসলে গল্পটা শুনে আপনাদের কি রকম লেগেছে এবং এই গল্পের সমাধান কি হতে পারে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।